জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত মহেন্দ্র মাস্টারের আগমন, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের সপ্তম দিন পাঠ করব। পর্ব 543, পৃষ্ঠা সংখ্যা 353 কিছু অংশ থেকে 354 কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর ভক্তদের সঙ্গে একদিন বলছেন যে কেশবকে দেখলেন জ্যোতির্ময় রূপের মধ্যে দিয়ে আসতে, এবং তার শরীর থেকে তখন এক শিখা বেরিয়ে কেশবের শরীরে গেল, মিলিয়ে গেল। এরপরে দেখা যাচ্ছে যে কি না, ভক্তের শরীরে নিজেকে প্রবেশ করিয়ে প্রভু কি করছেন, নিজের লীলারস নিজেই আস্বাদন করছেন। এ এক অদ্ভুত ব্যাপার। শরীর, মানুষের শরীর মানেই তো সেটি হচ্ছে চামড়ার থলি, পঞ্চভূতে গড়া, ভেতরে সেই একই জিনিস মল মূত্র, কফ, নারী ভুঁড়ি ইত্যাদি। তাহলে কেন ঠাকুর তাতে গিয়ে বাস করছেন, দিয়ে লীলা রস আস্বাদন করছেন? কারণ এইটাই যে সেই ভক্তের চামড়ার শরীর হলেও ভেতরে মল মূত্র নারী ভুঁড়ি সব থাকলেও একটি জিনিস আছে, সেটি হচ্ছে রসনা। সেই রসনা দিয়ে যত সে ঠাকুরের নাম করবে, প্রভুর নাম করবে, তত তার হৃদয়ে হরি ভক্তি সঞ্চারিত হবে, ফলে সে আরো অধিকতর হরির নিকটে যেতে পারবে। এই জন্যই ঠাকুর লীলা খেলা করেন নিজে ভক্তের মাধ্যমে, ভক্তের মধ্যে প্রবেশ করে। আর কেশব সেন সেইটি করেছিলেন, তার নিজের যতদূর সম্ভব ঠাকুরের বার্তা প্রচার করতে শুরু করেছিলেন। তারপরের অংশ আজ পড়ছি। ভক্তি ভরে প্রভুদেব ভবনে নিজের লয়ে যাওয়া প্রীতি সাধে ছিল কেশবের, আনন্দ মূর্তি প্রভু দেবেরও আমার, উদয় যথায় তথা আনন্দ বাজার, দলে দলে ব্রাহ্মগণ মত্ততর প্রায়, হৃষ্ট মনে সমাগত শ্রী প্রভু যেথায়, লয়ে খোল করতাল সংকীর্তন করে, প্রভু সঙ্গ সুখে মগ্ন আনন্দের ভরে, কহিয়াছি সংকীর্তনে কেমন গোসাই, বাজিলে মৃদঙ্গ খোল বাজছে থাকে নাই, দূরে থাক পরিধান বাসেরও খবর, নাহি গ্রাহ্য আপনার অঙ্গ কলেবর, সংকীর্তনে শ্রীপ্রভুর অপূর্ব নৃত্যন, ঘন ঘন সমাধিস্থ দেহ ছাড়া মন, লোকাতীত মহাভাব শাস্ত্রে যাহা শোনা, প্রত্যক্ষ দেখিতে করে সকলে বাসনা, অনিমিখে যত লোকে করে নিরীক্ষণ, অপূর্ব প্রেমের ছবি মন বিমোহন, কেশবের তাহে মন নাহি বাহে মোটে, শ্রীঅঙ্গ রক্ষার হেতু সদা সন্নিকটে, বাহ্যে নাই পড়িলে শ্রী অঙ্গে হবে ব্যথা, বাহ্য নাই পড়িলে শ্রী অঙ্গে হবে ব্যথা, সশঙ্কিত শ্রীকয় সব শুধু সতর্কতা, মহাশ্রমে শ্রী অঙ্গতে যদি ঝরে ঘাম, প্রাণে লাগে কেশবের বাজেরও সমান, বসনে মুছান অঙ্গ পরাণ বিকল, পাখার বাতাসে করে শ্রী অঙ্গ শীতল, শ্রীপ্রভুর কষ্ট তার সহিত না প্রাণে, সংকীর্তনে নিবারণ প্রতি ক্ষণে ক্ষণে, প্রাণপণে শ্রম দূর চেষ্টা বারে বারে, বিজনে আনিয়া নিজে অঙ্গ সেবা করে, ভক্তিমতী রত্নগর্ভা জননী তাহার, ভবনে যতনে করে সেবার জোগাড়, থালে ভরা বেদানা আঙ্গুর মিঠা ফল, সিলেটের লেবু মিষ্টি সুশীতল জল, সহস্তে কেশব নিজে বাছিয়া বাছিয়া, সাদরে শ্রী করে দেন তুলিয়া তুলিয়া, জলপানে অধরে যদ্যপি লাগে জল, বসনে মুছায় দেন বদন মণ্ডল, বিদায়ের কালে প্রভু হইলে আগুসার, কেশবের কষ্টের নাহিক পারাপার, সদর দুয়ার যেথা ফটকেরও কাছে, বিষণ্ণ মলিন মুখ ধায় পাছে পাছে, লইয়া শ্রীপদরজ ভক্তি ভরে, প্রভুরে উঠায় দেন গাড়ির ভিতরে, প্রভুর পরম ভক্ত ব্রাহ্ম শিরোমণি, বারে বারে বন্দি তার চরণ দুখানে, ধার্মিক সাহেব যারা রহে দূর দেশে, কেশবের সঙ্গে দেখা করিবারে আসে, প্রভুর মহিমা কথা বিশেষিয়া গায়, কাহারে লইয়া সঙ্গে দর্শনে যায়, কখন কাহার সঙ্গে কি বা খেলা হয়, পরে পরে বিবরিয়া বলিবারে নয়। শ্রীপ্রভুর কৃপায়
যতেক দূর জানা, শুনো মন এক মনে করিব বর্ণনা। ঠাকুরকে মাঝে মাঝে কেশব তার বাড়িতে নিয়ে যেতেন। সেখানে মহোৎসব হতো। দলে দলে ব্রাহ্মগণ তার কাছে আসতেন এবং তাকে ঘিরে ধরতেন। তার চারপাশে খোল মৃদঙ্গ নিয়ে বাজনা শুরু করতেন, কীর্তন শুরু হতো। আর খোল মৃদঙ্গ বাজলেই ঠাকুরের বাহ্যজ্ঞান থাকতো না, তিনি সমাধিস্থ হয়ে যেতেন। ঘন ঘন কীর্তনের সময় তার সমাধিস্থ হতো। তার শরীরে বস্ত্রের কোনো ঠিক থাকতো না। বস্ত্র তো দূরের কথা, নিজের অঙ্গ সম্বন্ধেই তিনি সচেতন থাকতেন না। কখন যে ধপ করে পড়ে যাবেন এই ভয়েই কেশব সেন সর্বদা তটস্থ থাকতেন। ঠাকুরকে সংরক্ষণ করার জন্য তার পাশে পাশে সবসময় তিনি সঙ্গে থাকতেন। এমনকি পরিশ্রম করে নাচতে নাচতে কীর্তনের সময় যদি ঠাকুরের অঙ্গে ঘাম চলে আসতো, নির্জনে নিয়ে এসে তাকে হাওয়া করতেন, নিজের অঙ্গের বসন দিয়ে তিনি সেই ঘাম মুছিয়ে দিতেন এবং সদা সতর্ক থাকতেন ঠাকুরের যেন যাতে কোনো কিছুতে কষ্ট না হয়। প্রতিটা ক্ষণে তিনি ঠাকুরকে লক্ষ্য রাখতেন। তিনি যেমন, তার মাও ছিলেন তেমন। নানান রকম ফল মূল ঠাকুরকে বেছে বেছে দিতেন। কেশব নিজের হাতে বেছে ঠাকুরকে খাইয়ে দিতেন। জল খাওয়ার পরে জল লেগে থাকলে নিজের শরীরে কাপড় দিয়ে সেই জল মুছিয়ে দিতেন পর্যন্ত। তারপরে ঠাকুরকে গাড়ির দরজা খুলে গাড়িতে তুলে দিতেন। যাবার সময় কেশবের যেন প্রাণ ফেটে যেত, বুক ফেটে যেত। ঠাকুরকে ছাড়তে তিনি চাইতেন না কখনো। দেশ বিদেশ থেকে এই ব্রাহ্ম ভক্তের প্রধান কেশবের কাছে যখন যে লোকই আসতেন, তাদের কাউকে কাউকে নিয়ে কেশব সেন মাঝে মাঝে ঠাকুরের সঙ্গে দেখা করতে যেতেন। এমন ব্রাহ্ম ভক্ত শিরোমণি কেশব সেন, পুথিকার বলছেন, বারে বারে তার চরণ দুখানা বন্দনা করি। তারপরে শ্রীপ্রভুর কৃপায় যতেক দূর জানা, শুনো মন এক মনে করিব বর্ণনা। এরপরে পুথিকার আরো যতটুকু জেনেছেন ধীরে ধীরে সেগুলির বর্ণনা করবেন বলছেন, যেটি আমরা সামনের দিনে শুনব। জয় ঠাকুর, নমস্কার।